এক গোয়েন্দা কর্মকর্তার পাঠানো তথ্যের ভিত্তিতে বলছি বন্ধুরা, তিনি লিখেছেন যে খুব শীঘ্রই ঢাকায় কৃত্রিমভাবে গণসংযোগ অর্থাৎ হাদিকে কেন্দ্র করে এই যে যারা মৌলবাদী গোষ্ঠীটা রয়েছে তারা অনেকগুলো লোক একত্রিত হওয়া, সেখানে বোমা মারার মতো নিক্ষেপ করার মতো ঘটনা ঘটানো হতে পারে এবং বেশ কিছু প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হবে। এর মূল কারণ হচ্ছে জনগণের চিন্তা অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য। এটি ডেভিল ইনুস নিজে করতেছেন বা তিনি করবেন, তার নির্দেশ ক্রমেই এগুলো করবেন। আপনারা জানেন যে ডেভিল ইনুস এর বিভিন্ন অপকর্ম ঢাকার জন্য, জনগণের মাইন্ড অন্যদিকে ঘুরিয়ে রাখার জন্য সে ক্ষমতায় এসেই জামাতের ছত্র ছায়ায়, জামাতের এই একটা অংশ হিসেবে বি টিম এনসিপি নামক কিংস পার্টিটা গঠন করে। আর তারাই মূলত দেশের বিভিন্ন অপকর্ম, ডেভিল ইনুস কর্তৃক অপকর্মগুলো ঢেকে রাখার জন্য বিভিন্ন সময় রাজপথে নামেন এবং কৃত্রিমভাবে যানজটের সৃষ্টি করেন, জনগণের জানমালের হুমকি স্বরূপ হয়ে দাঁড়ান। মানুষ বেঁচে থাকাটাই, আমাকে কেউ মেরে ফেলবে, এই বেঁচে থাকার জন্য সে তাড়াহুড়ো দৌড়দৌড়ি করবেন। এ থেকে তারা যে কৃত্রিম সংকটগুলো, যে সকল অর্থনৈতিক সমস্যাগুলো ভুক্তভোগী, সেই বিষয়গুলো তারা আর প্রতিবাদ করবে না। সম্প্রতি সময় আপনারা দেখেছেন ডেভিল ইনুসের যে খবরটি এসেছে, সেন্ট মার্টিন ভাগ হচ্ছে 4 ভাগে, প্রবেশ বন্ধ থাকবে রেস্ট্রিক্টেড জোনে। অর্থাৎ আপনারা জানেন যে সরকার প্রথমে সেই কিন্তু আমাদের এই সেন্ট মার্টিন দ্বীপটাকে তারা বন্ধ করে দিয়েছে এবং সেন্ট মার্টিন দ্বীপের বড় একটি অংশ এর মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে, অর্থাৎ সেটাকে ভাগ করে 3 ভাগের 1 ভাগ তারা বড় অংশটি যুক্তরাষ্ট্রের কাছে লিজ দিয়েছে ডেভিল ইনুস সরকার, খুবই চুপিসারে গোপনীয়তা। আর এটি যখন এখন জানাজানি হয়ে গেছে, এই বিষয়টাকে সরকার, জনগণের মাইন্ড অন্যদিকে। দেখেছেন ডিসেম্বরে মূল্যস্ফীতি আবারও বেড়ে হয়েছে 8.49%। বিবিএস এর তথ্য অনুযায়ী ডিসেম্বরে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে যথাক্রমে 7.79% ও 9.13%, যা নভেম্বরে 2025-এ ছিল যথাক্রমে 7.16 ও 9.8%। আপনারা জেনেছেন। শুধুই তাই নয়, এরপর আসি ডিসেম্বরের মাসে রপ্তানি কমেছে 14.25%, বাড়ছে দুশ্চিন্তা। এটি চট্টগ্রাম বন্দরের বিষয়, যেটি আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে বা আমেরিকার ছত্রছায়ায়। এরপরে আসুন সবচেয়ে বড় খবর এই মুহূর্তে, রাজধানীতে 1200 টাকার এলপি গ্যাস বিক্রি হচ্ছে 2300 টাকায়, যদিও সরকার সেই গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছেন 1350 টাকা। এখন কথা আপনারা জানেন, কিছুদিন আগে সরকার কিন্তু এই গ্যাস, আজকে থেকে 3 মাস আগে, রাশিয়া থেকে গ্যাস না কিনে এলপিজি গ্যাস পিটার হাসের কোম্পানি, অর্থাৎ আমেরিকান বাংলাদেশের যে রাষ্ট্রদূত ছিল পিটার হাসের কোম্পানি থেকে ডেভিল ইনুস এলপিজি গ্যাস কিনবেন সেই চুক্তি মাত্র। এখন যে গ্যাসটি আপনারা পাচ্ছেন, যে গ্যাসের দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে, এই গ্যাসটি সুদূর আমেরিকা থেকে আসতেছে বাংলাদেশে। অর্থাৎ 11,000 কিলোমিটার আমেরিকার গ্যাসে এলপি গ্যাস দিয়ে রান্না করে খাবেন আর একটু হাহাকার করবেন না, এটা কেমন কথা রে ভাই? আমেরিকান প্রোডাক্ট তো, শুধু ধৈর্য আপনাদের ধরতে হবে। মূলত সরকারের এহেন অপকর্ম এবং এই ব্যর্থতা ঢাকার জন্য কৃত্রিমভাবে গণসংযোগ ঘটিয়ে সেখানে বোমা নিক্ষেপ হইতে পারে, হতাহতের ব্যাপক হতাহতের ঘটনাও সেখানে দেখতে পারবেন। সম্প্রতি সময় আপনারা দেখেছেন বিএনপির কি বলে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সেক্রেটারিকে গুলি করে হত্যা করা। বিএনপি বলছে এটা কোনো ঘটনা না, কোনো সমস্যা না, কারণ তারা অরাজকতা, তারা মূলত চাচ্ছে ক্ষমতায় দেওয়া। সরকার পুরো অর্থনীতিকে একেবারে খোবলা করে ফেলেছে। আপনারা এরই মধ্যে কিন্তু জেনেছেন যে বাংলাদেশের অর্থনীতিতে প্রায় 7 লক্ষ কোটি টাকা বন্ধ ঋণ করেছে। এখন কথা হচ্ছে এত হাজার হাজার কোটি টাকা কোথায় গেল? ব্যাপক পরিমাণে মূল্যস্ফীতি আরো বাড়বে আগামীতে এবং সংকট চরম পর্যায়ে গিয়ে পৌঁছাবে। মানুষ হাহাকার করা শুরু করবে, খাবারের জন্য অনেক ভুক্তভোগী থাকবে। এখন যারা নিম্ন আর অতীব দরিদ্র সীমার নিচে যে সকল পরিবার সদস্যরা চলে গেছে, তারা ক্ষুধায় পেটে গামছা বেঁধে থাকতে হবে। সেই দিন আসতেছে খুব শীঘ্র, দেরি করলে চলবে না। কারণ হচ্ছে গ্রামীণ ব্যাংকের সুদের কিস্তি কেউ নেন না, সেই কিস্তি তো আপনাদের তুলতে হবে, খেতে হবে এই কৃত্রিম ভাবে। আর এই অপকর্মগুলো ঢাকার জন্য ডেভিল ইনুস, দেখুন গোয়েন্দা কর্মরত অবস্থায় তিনি আমাকে মেসেজটি পাঠিয়েছেন, ভাই এমন কিছু সংকট বাংলাদেশে খুব শীঘ্র শুরু হতে যাচ্ছে। অর্থাৎ তারা হাদিকে কেন্দ্র করে বিচার চাই, এই কেন্দ্র করে রাস্তার বিভিন্ন যানজট সৃষ্টি করবে, বিভিন্ন জায়গায় বন্ধ করে দিবেন, বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটতে যাচ্ছে খুব শীঘ্রই। আর এই সবগুলোই ডেভিল ইনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে, আর যার সাথে সাপোর্ট
সমর্থন দিয়ে যাচ্ছেন, পুরো অর্থনীতি খোবলা, জনগণ আরো কয়েকশো হাজার মরা যাক, কোনো সমস্যা নাই। মূলত মিস্টার 10% কোন রকম টাইনে টুইনে কি বলে দাখিল থেকে আইএ পাশ করা, তাকে তার ক্ষমতা যাইতে হবে, বিএনপির ক্ষমতা যাইতে হবে। যেন দেশের জনগণের, দেশের সাধারণ মানুষের, দেশের মানচিত্রে কি হইলো এইগুলো দেখার কোনো সুযোগ নাই। মূলত যাইতে হবে ক্ষমতায়। এখানেই এই দেশের জনগণ ব্যাপকভাবে অসহায়, যে এই দেশের কিছু রাজনীতিবিদরা নিজের স্বার্থের জন্য দেশের জনগণ, দেশের মানচিত্র বিক্রি করে দিতে দ্বিধাবোধ করে না। এখন এ থেকে বাঁচার উপায় কি? দেশের জনগণকে খুঁজে নিতে হবে। তাদের হয়ে কারা কথা বলে, তাদের হয়ে কাকে তাদের কাছে দরকার, এই জন্য দেশের জনগণকে ঐক্যবদ্ধ না হওয়া পর্যন্ত আরো চরম সংকটে পড়তে হবে। এই জাতিকে, এই দেশের জনগণকে না খেয়ে মরতে হবে, পেটে গামছা বেঁধে থাকতে হবে। সেই দিন আসছে খুব শীঘ্রই। একটা কথা আমার থেকে বলছি না, একজন গোয়েন্দা কর্মকর্তার পাঠানো মেসেজের ভিত্তিতেই এত সময় আপনাদেরকে এই বিষয়ে সতর্ক করলাম এবং জানিয়ে দিলাম। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। ওয়াখির জামানের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।